টিপিএসসির তরফ থেকে ফিশারি অফিসার যে পোস্টটা বেরিয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট, আর এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি। যারা আপনারা ব্যাচেলার ডিগ্রি করেছেন বা মাস্টার ডিগ্রি করেছেন ফিশারিজ সায়েন্সে, ওদের জন্য একটা লাইফ টাইম ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি আমি মনে করি, আর সেটাকে অবশ্যই আপনারা ছেড়ে দেওয়া উচিত নয়। আর সেটাতে সমীশ আপনাদেরকে স্টাডি ম্যাটেরিয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ কোচিং দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারবে। আর যে স্টাডি ম্যাটেরিয়ালটা সেটা সম্বন্ধে একটু যদি আমি এখন কথা বলি, ওকে, বাই দ্য ওয়ে আপনারা কিন্তু কল করতে পারেন 8257000711 নাম্বারে, যাতে করে সমস্ত ইনফরমেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, যদি আমি জেনারেল পার্টটার কথা বলি, যেখানে জেনারেল নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশের পার্ট আছে, তো সেখানে ইংলিশেরও আপনারা বুকস পেয়ে যাবেন। ওকে, ইংলিশের যতটুকু পার্ট লাগবে, যে হিসেবে লাগবে সেই হিসেবে টিপিএসসির হিসেবে আপনারা কমপ্লিট নোটস পেয়ে যাবেন। আর প্লাস যে জিকের পার্টটা আছে, জিকের পার্টের জন্য এক দুটো বই পড়লে তো হবে না, আচ্ছা কাছা বই পড়তে হবে। তো সেখানে আপনারা নর্মাল যে জেনারেল নলেজের যে ওয়ান লাইনের জেনারেল নলেজ আছে, ওয়ান লাইনের জেনারেল নলেজ সেগুলোও পেয়ে যাবেন। সঙ্গে যে টেবুলার জিকে আছে, বিভিন্ন টেবল বেস যে জিকেগুলো আছে সেগুলোও আপনারা পেয়ে যাবেন। ওকে, শুধু তাই নয়, বিভিন্ন ইকোনমিক্স হোক অথবা জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি অথবা হিস্ট্রি রিলেটেড অথবা কনস্টিটিউশন রিলেটেড বিভিন্ন ধরনের যে বইগুলো আপনাদের দরকার, যে সেগুলো আহারে এদিক ওদিক সার্চ করার মোটেই দরকার নেই, আপনারা সব সময় থেকে পেয়ে যেতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এবার বলবেন যে ফিশারিজে যেই সিলেবাসটা দেওয়া হয়েছে, ফিশারিজ সায়েন্সের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুবই সুন্দর সিলেবাস আর ব্রড সিলেবাস। তো সেটা কোথা থেকে পড়বো, এত এমসিকিউজ, এত থিওরি, এগুলো আমি কোথা থেকে কভার করব? তো সেটার জন্য একটা জিনিস বলে রাখি যে আমাদের কাছে অলরেডি 15টা বই 100% রেডি আছে, যেখানে টপিক ওয়াইজ এক একটা যে টপিক আছে সেগুলোকে সেগুলোর থিওরিও কভার করে দিয়েছি, আর সঙ্গে এমসিকিউও কভার করে দিয়েছি, যাতে করে আপনারা এদিক ওদিক খুঁজতে না হয়। শুধু তাই নয়, এরপর আপনারা আরও বই পেতে যাচ্ছেন যেগুলোতে প্রিভিয়াস ইয়ার অথবা অন্যান্য ইম্পর্টেন্ট প্রশ্ন এই টপিকগুলো সেগুলো পাবেন। ওয়ান লাইনার কিছু টপিকও আপনারা পেতে যাচ্ছেন, যাতে করে কিচ্ছু আপনাদের কোনোভাবে মিস না হয়, সেই জিনিসের প্রতি কিন্তু আমরা পুরো ধ্যান দিচ্ছি। ওকে, এবার যদি আপনাদেরকে একটু কয়েকটা জিনিস আমরা বলে দিই, যদি একটা জিনিস দেখেন, যেমন একটা বই হচ্ছে আপনাদের জেনারেল ফিশারিজের বই। ওকে, তো সেটা যেমনভাবে পাবেন, আমি লাস্টে কিন্তু একটা বই একদম খুলে দেখাবো, ঠিক আছে? তো একটু অপেক্ষা করুন। ওকে, যদি আমি সেকেন্ড যে চ্যাপ্টারটা, যেটা মানে ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট কোর্সেস যেটা আছে, সেটাতেও কিন্তু 3টা বই আপনারা পাবেন। ওকে, এখন মানে টপিক ওয়াইজের হিসাবে যদি বলি, এমসিকিউ প্লাস থিওরি মিলিয়ে আপনারা 3টা বই পাবেন। আর প্রত্যেকটার মধ্যে আপনারা ভেতরে গেলে দেখবেন যে এইভাবে করে আপনাদের ইয়েটা দেওয়া আছে, কি বলে, কোনটা সিলেবাস, কি ব্যাপার, সব কিছু দেওয়া আছে। ওকে, এই গেল আপনার সেকেন্ড চ্যাপ্টার হিসাবে যদি কথা বলি। এবার থার্ড চ্যাপ্টারে তো একটা বই হবে, সেখানে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজির উপরে কথা থাকবে। ওকে, তো সেখানে একটাই বই থাকবে। আরেকটা জিনিস যদি আমরা চলে যাই, যে 4th নাম্বারে, যেটা হচ্ছে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট রিলেটেড, তো সেখানে অফকোর্স পলিউশনের বাগারা নিয়ে কথা হবে, সেখানেও একটাই বই হবে। ওকে, এবার আমরা 5th নাম্বারে যদি চলে যাই, যেটা হচ্ছে সোশ্যাল সায়েন্সেস, তো সেখানে যে আপনি স্ট্যাটিস্টিক্সের পার্ট অথবা ইকোনমিক্সের পার্ট, অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট সব কিছু কিন্তু সেখানে কভার করে দেওয়া হবে। ওকে, এখানেও দেখবেন যে আপনি টোটাল মিলিয়ে 3টা বই পেতে যাচ্ছেন এখানে। ওকে, এখন পর্যন্ত, পরে তো সব মিলিয়ে ওভারঅলের উপরে কিছু বই পাবেন। এখানেও দেখবেন যে সমস্ত জিনিস এক একটার মধ্যে এক একভাবে আপনি পাবেন। এখানে পুরো ইন্ডেক্স দেওয়া আছে, সেই হিসেবে ভেতরে কভার করা আছে। আমি একটু পরে দেখাবো যে ভিতরে কীভাবে কভার করা, কী ব্যাপার, সব কিছু দেখাবো। একটা ইম্পর্টেন্ট পার্ট 6 নাম্বার, যেটা অ্যাকোয়াকালচার, সেটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো সেটাতে কিন্তু বই কম হলে হবে না। তো বই কিন্তু সেখানে হয়ে যাচ্ছে টোটাল মিলিয়ে কয়টা বই? 4টা বই। ওকে, 4টা বই হয়ে যাচ্ছে, এই যে 4টা বই হয়ে যাচ্ছে। ওকে, তো এইবার আপনাদেরকে দেখাবো একটা বই, যাতে করে একটু আপনারা আইডিয়া পেয়ে যান যে আমরা বই কিভাবে বানিয়েছি। ওকে, বই বানানোর টেকনিকটা কী হয়েছে। ওকে, এই যে ধরুন এটা 7 নাম্বার চ্যাপ্টার, যেটা হচ্ছে আপনার হারভেস্ট অ্যান্ড পোস্ট হারভেস্ট। ওকে, তো সেখানে আমরা কি করেছি, এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2, দুটো আছে। এখন আমি যদি পার্ট 1টাকে শুধু আমি দেখাই, তাহলে দেখবেন যে এখানে ইন্ডেক্স দেওয়া আছে। ওকে, ইন্ডেক্স দেওয়া আছে। আর ভেতরে কি করেছি আমরা, ভেতরে প্রত্যেকটা পার্টকে
প্রত্যেকটা টপিক, ওকে, প্রত্যেকটা টপিক। আর টপিক কীরকম, একটা টপিকেরও আবার ভাগ করা হয়েছে, এমন নয় যে এমনিতে দিয়ে দেওয়া হয়েছে, ওকে। একটা টপিক প্রপারলি ওই সম্বন্ধে লিখে এইবার সেটার উপরে এমসিকিউ দিয়ে দেওয়া হয়েছে, ওকে। এই যে কন্টিনিউ এমসিকিউ দেখতে পাচ্ছেন। এরপর নেক্সট, ফর এক্সাম্পল ডাইমেনশন অ্যান্ড ডিজাইন অফ বোর্ডস, ওকে, সেটা নিয়ে কথা হচ্ছে, ওকে। বোর্ড নিয়ে আমরা কথাবার্তা বললাম, এবার আবার এমসিকিউ, এই জিনিসটার উপরে প্রচুর পরিমাণে এমসিকিউজ বুঝাতে পেরেছি। আবার সেফটি অ্যান্ড স্টেবিলিটি অফ ফিশিং বোটস ফর এক্সাম্পল, ওকে, সেটার উপর আমরা নোট দিলাম, দেওয়ার পরে আবার এমসিকিউজ দিচ্ছি। তো এইভাবে করে পুরো যে নোটটা আছে, এটা দুটো পার্ট, 7 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেখানে দুটো পার্ট, পুরো পার্টে আপনারা দেখবেন কোথাও প্রথমে থিওরি আছে, এরপর আরেকটা আছে, থিওরি আছে, এরপর আরেকটা আছে, এইভাবে করে কন্টিনিউয়াসলি আমরা কভার করে গেছি আর পুরো পার্ট কভার করে দিয়েছি। তো সেটা এবার জেনারেল ফিশারিজ ফার্স্ট চ্যাপ্টার হোক অথবা লাস্ট চ্যাপ্টার হোক হারভেস্ট অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি, যেটাই হোক না কেন সবগুলোতে আমরা একই টেকনিকে প্রপারলি করেছি। আর সেটা এই নয় যে আমরা করেছি, সেটা অ্যাকচুয়ালি এক্সপার্টদের দ্বারা বানানো, যেনারা আপনাদের ফিশারিজ সায়েন্সের এক্সপার্টসরা আছেন ওনারাই বানিয়েছেন, ওনাদের হাতেই বানানো। এবার কয়েকটা বই যেগুলো এখন আমরা এই মুহূর্তে রেডি করছি সেগুলো আপনারা কিছুদিন পরেই পেয়ে যাবেন, ওকে। তো এনি টাইম আপনারা আমাদেরকে কল করতে পারেন 8257000711 নম্বরে, যাতে করে এই সম্বন্ধে, এই কোর্স সম্বন্ধে, কোচিং সম্বন্ধে অ্যাজ ওয়েল অ্যাজ যে স্টাডি ম্যাটেরিয়ালস আছে সেগুলো সম্বন্ধে আপনারা নলেজ নিতে পারেন, মানে ডিটেলস নিতে পারেন। আর যদি আপনাদের ভালো লাগে এসে দেখতে পারেন, দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর আমাদের যদি ইউটিউবে দেখছেন আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে কি হবে না, ভবিষ্যতের অন্যান্য জিনিস আপনারা পেতে থাকবেন। ফেসবুকে দেখছেন তো ফেসবুকে অবশ্যই আমাদের পেজকে ফলো করে রেখে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।